হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমরা একটা খুব বালের কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে এই কন্ট্রোভার্সিটা মানে খুবই বেড়ে গেছে। এই কন্ট্রোভার্সিটা নিয়ে দেখছি কেউই কথা বলছে না, তো আমি ভাবলাম তাই জন্য একটু কথা বলি এই কন্ট্রোভার্সিটা নিয়ে। আজকে কোনো সিনেমার রিভিউ নয়, কোনো পডকাস্ট নয়, সেগুলো আবার কালকে থেকে যেরকম আমি করি সেরকম আসবে। আজকে একটু কন্ট্রোভার্সি থাক না, একটু মাঝে মাঝে তো একটু অন্যরকম কিছু ট্রাই করাও ভালো না? আমি সাধারণত কন্ট্রোভার্সি খুব একটা করি না, আজকে মনে হলো করি। কারণ আজকে টপিকটা খুব ট্রেন্ডিং একটা টপিক। ওকে, সো আজকে তাই জন্য আমি কন্ট্রোভার্সিটা করতে চাইছি। আমি নিজে থেকেই চাইছি যে একটু করি। দেখা যাক এই কন্ট্রোভার্সিটা নিয়ে দর্শকের কি মতামত। তো হ্যাঁ, আপনারাও জানাবেন। হ্যাঁ, একটা খুব বালের কন্ট্রোভার্সি শুরু হয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড় রিভিউয়ার অরিত্য স্ক্যান, জিতু কামাল এবং পরমব্রত কি চাটান চাটছে। এ ওকে চাটছে, ও তাকে চাটছে। অরিত্রদা মানে অরিত্র জ্ঞান অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিল যে জিতু কামাল সত্যজিৎ রায়ের কুমিরের কান্না করছে। ব্যাস, জিতু কামাল ওটাকে ধরে রেখেছে। জিতু কামাল বলেছে দাঁড়া বাড়া, আমাকে আমাকে এইসব বলছি, আমি পরে গাট্টা মারবো। ঠিক জিতু কামাল মেরেছে। জিতু কামাল শ্রীমান বাচ্চা শ্রীমতী দেখেছে, তার ভালো লাগেনি, সে ওপেনলি ভিডিওতে অরিত্রদাকে চেটেছে। আর এমন ভাবে চেটেছে, পুরো ফাটিয়ে চেটেছে। মানে কোনো মানে এটা কোনো খারাপ কথা নয়, জাস্ট হাসি মুখে ছেড়েছে। জাস্ট চারাটা ছিল হেভি। অরিত্র তাকে বলে দিয়েছে যে একে ওকে তাকে পোক করলে হবে না। আর অরিত্র জ্ঞান পুরো এক্সপোজ হয়ে গেছে। কারণ কারণ একটা জিতু কামালের কমেন্ট সেকশনে তোমরা যদি যাও, যে ভিডিওটার কথা আমি বলছি সেই ভিডিওটা প্লিজ তোমরা একবার দেখো। সেখানে কমেন্ট সেকশনে যাও, সেখানে জিতু কামালকে একটা লোক বলেছে যে এরকম অরিত্রদার তো এরকম করে, মানে আপনি ইন্টারভিউর ব্যাপারে কিছু একটা লিখেছে, আমি ঠিক এক্স্যাক্টলি কথাটা মনে পড়ছে না। জিতু কামাল, আমি পাশে স্ক্রিনশট দেওয়া রইলাম। জিতু কামাল লিখেছে যে সে আমার ইন্টারভিউ নেওয়ার বিনিময়ে টাকা চার্জ করেছিল, এবং আমি কোনো টাকা মানে দিয়ে ইন্টারভিউ বা প্রচার সেগুলোতে বিশ্বাস করি না। এটাই হওয়া উচিত যে একটা অ্যাক্টার যখন কাউকে ইন্টারভিউ দেবে, তখন তখন সে মানে অ্যাক্টার তাকে টাকা দেবে কেন? অনেক সময় কি যে যারা খুব বড় অ্যাক্টার হয় তারাও অনেক সময় বলে না যে তাদেরকে টাকা দিতে হয়। এখানে কেন টাকা দিতে যাবে? কেন টাকা দিতে যাবে ওরকম বালের একটা? কেন টাকা দিতে যাবে? জিতু কামালের পরিষ্কার এই কথাটা একদম ঠিক কথা, যে একদম ইন্টারভিউ দেয়নি, পারফেক্ট পারফেক্ট। এবার জিতু কামাল চেটেছে। অরিত্রদাকে তো বলে দিয়েছে সত্যজিৎ রায়। জিতু কামাল, আরে ভাই, অরিত্রদা তো আমাদের সত্যজিৎ রায়, না সিরিয়াসলি, অরিত্রদা আমাদের সত্যজিৎ রায়। সে যেরকম জিতু কামাল যেটা বলেছে আমিও সেটা বলছি। একাধারে সে স্ক্রিন রাইটার, একাধারে সে ডিরেক্টর, একাধারে সে সিনেমার মুভি রিভিউয়ার, একাধারে সে প্রডিউসার। কত কিছু কত কিছু, মানে একই অঙ্গে বহুরূপ, বহুরূপ। তো তাই জন্য জিতু কামাল অরিত্রদাকে দারুণ ভাবে চেটেছে, যেটা অন্তত আমি ভাই খুব মস্তি পেয়েছি। সিরিয়াসলি বলছি, আমি খুব মস্তি পেয়েছি চ্যাটাটাকে। এবার পরমব্রত চ্যাটার্জির কথায় আসি। না, জিতু কামাল রোজই কিন্তু চাটছে। জিতু কামাল এই ফেক কুমিরের কান্না অরিত্রদাকে তো এক্সপোজ করেই দিয়েছে। না, জিতু কামাল রোজই কিন্তু চাটছে। হ্যাঁ, জিতু কামাল একটা মানে একটা ভাই, সে খুব ভালো অ্যাক্টর। সে একটা বাবু সোনার মতো স্ক্রিপ্ট নিয়েছে, ভুল করেছে ভাই। অরিত্রদা কোন ভাই ধোঁয়া তুলসী পাতা? অরিত্রদা কোন ধোঁয়া তুলসী পাতা? সে একটা স্ক্রিপ্ট নিয়েছে, সে একটা স্ক্রিপ্ট নিয়েছে, ভুল করতেই পারে, একবার মানুষের ভুল হতেই পারে। তাহলে তাকে সেটা নিয়ে কথা শোনাবে? ফেক কুইনের কান্না এ কান্না, তুমি কোন সব শুদ্ধ লোক? এবার চলে আসি আমি যদি পরমদার কথায়। পরমদা তো আরো বিশাল চেটেছে। পরমদা ভিডিওর মধ্যেই ডাইরেক্ট বলেছে যে তুমি ভাই শুয়ে শুয়ে রিভিউ করলে তো আর সিনেমা দেখা হবে না, তো ভূতের সিনেমার নাম জিজ্ঞাসা করেছে, অরিত্রদার প্যান্ট ওখানেই ভিজে গেছে। তবে হ্যাঁ, তবে পরমদা এই কথাটার পর অরিত্রদা তার একটা পডকাস্টের রয়েছে, সেখানে বলছে যে এরকম, আমি খোলাখুলি বলছি সবাইকে, যে সেখানে বলছে যে অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে যাই হোক, পরমদা তো আমাকে পরবর্তীকালে খুবই ভালোভাবে কথা বলেছে। দেখো ভাই, আমি পরবর্তীকালে কি হয়েছে সেটা আমি শুনতে চাই না।
সেটা আমি শুনতে চাইনি, আমি ভিডিওর মধ্যে গিয়ে আমি সেটা শুনতে চাইছি পরবর্তীকালে তোমাকে পরমদা মানে ভালোবেসে জড়িয়ে ধরেছে নাকি পরমদা তোমাকে চুমু খেয়েছে সেটা আমার জেনে দরকার নেই। আমি ভিডিওর মধ্যে যেটা দেখেছি বা আমরা ভিডিওর মধ্যে যেটা দেখেছি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো পরমদা সেখানে তো ভালো করে হাম্পু দিয়ে দিয়েছে, আর অরিত্রদা সেখানে প্যান্ট ভিজে গেছে, অরিত্রদা কিছু বলতেই পারেনি। এইরা তোমার আমার মানে আর বললাম না, এবার সে কি করে বলে যে আর একটা ভোগ বলে একটা সিরিজ বানিয়েছে, ঠিক আছে ভাই সিরিজটা খারাপ, সিরিজটা আমিও খারাপ রিভিউ দিয়েছি, সেটা অরিত্রদার কথা আমি বলছি না, সেটাতে সেটা প্রত্যেকের রোস্ট রিভিউ করে, আরে ভাই তোরা নিজেরা বানা একটা শর্ট ফিল্ম বানা, সেই সিনেমাটা দেখি কত ভালো হয়। পরম দা ম্যাচিওর অ্যাক্টর, তিনি রিয়েকশন দিয়েছেন ঠিক আছে, তাও সিরিজটা এখন ট্রেন্ডিং করছে। তো এটাই, পরমদা খুব ভালো হাম্পু দিয়েছিল, অরিত্রদা আবার পরমদাকে ঘুরিয়ে ভালো হাম্পু দিয়েছে, কিন্তু পরমদা তাতে কিছুই ছেড়া যায়নি, পরমদার সিরিজ ট্রেন্ডিং এ রান করছে। পরমদা তাই অরিত্রর সব ছোটখাটো লোকের হাটের কথায় কিছুই মনে করবে না পরমদা। তো এটাই ছিল রিভিউ, আমি কারোর সাপোর্টে নই, আমি না পরমদার সাপোর্টে, না জিতু কামালের সাপোর্টে, না অরিত্রদার সাপোর্টে। তো অরিত্র জ্ঞান ফাইনালি কিন্তু এক্সপোজ হয়ে গেছে কিছু একটা ছোট্ট পোর্শনে, যেখানে একটা টাকার বিনিময়ে সে, আমি কি করে আমি নিজেও জানি না। যাই হোক, এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে নেক্সট ভিডিওর জন্য আর ইন্সপায়ার হই, আর যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা মুভি এবং ওয়েব সিরিজ আপনাদের সকলের আগে পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।